কেন নেইমারকে নামাননি জানালেন ব্রাজিলের কোচ। জাপানের বিপক্ষে ব্রাজিল যখন গোলের জন্য সংগ্রহ করেছিল তখন অনেক ভক্ত সমর্থকের চোখে ছিল বেঞ্চের দিকে অপেক্ষা, কখন মাঠে নামবে নেইমার। তবে শেষ মুহূর্তে গোল জেতার ম্যাচ আজও মাঠে নামা হয়নি নেইমারের। ম্যাচ শেষে ব্রাজিল কোচ আলচেলডিও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরে এসেছিল ব্রাজিলের। তখন ১-১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখেই দেওয়া হয়েছিল বলে জানান আলচেলডিও। তবে শেষ পর্যন্ত ম্যাচ তা প্রয়োজন হয়নি। যোগ করার সময় ৬ষ্ঠ মিনিটেই একটি গোল হয়ে যায়, আর সেই গোলটি ব্রাজিলকে জয় এনে দেয়। ম্যাচের শেষে কাজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আলচেলডিও জানিয়েছেন, অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সমতা না ফিরে এলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো, কিন্তু গোল শোধ করার পর দলের কৌশল পরিবর্তন আনতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতেই। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয় দলের কৌশল এবং খেলোয়াড় পরিবর্তন আনেননি আলচেলডিও, যা শেষ পর্যন্ত কাজেও লেগেছিল। দলের শক্তিমাত্রা প্রশংসা করে ইতালিয়ান এই কোচ বলেন, আমাদের দল অনেক বিকল্প রয়েছে, যেমন বেঞ্চে তেমন মাঠেও। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ভালো খেলেছে, আবার দল হিসেবে দারুণ সমন্বয় দেখাচ্ছে। কষ্টার্জিত এই জয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন ব্রাজিল কোচ। ম্যাচটি ছিল খুবই কঠিন, জাপানকে হারানো সহজ নয়। তারা খুব গোছালো দল এবং খুব তীব্র গতিতে খেলে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চটে পড়েছেন ক্যাসমিরো ও লুকাস পাকেতা। আলচেলডিও জানান, এই দুজনের শারীরিক অবস্থা এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, এজন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। নকআউটের প্রথম পরীক্ষায় পাশ করার পর ব্রাজিল 13-2 জাপানের বিপক্ষে ২-১ গোলে জয়। এবার ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সেজন্য পাস করতে হবে রাউন্ড অফ 16 বা শেষ ১৬তে। ব্রাজিলের শেষ ১৬ ম্যাচটি হবে ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। সেই ম্যাচে প্রতিপক্ষ কোন দল চূড়ান্ত হবে মঙ্গলবার রাত। আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যে জয়ী যে দল হবে সেই দলই শেষ ১৬তে ব্রাজিলের মুখোমুখি হবে। তো যাই হোক, নেইমার বিহীন এই ম্যাচটি ব্রাজিলের জন্য জয় কিন্তু অনেক কষ্টের ছিল, কেননা যখন সবাই মিলে একটি কাজ সমান ভাগে ভাগ করে নেয় এবং কেউ কারোর উপর নির্ভরশীল না হয়, তখনই এরকম একটা সাকসেস আসে। তো ব্রাজিলের জন্য শুভকামনা রইল, তারা যেন ফাইনাল পর্যন্ত খেলে এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটি তাদের ঘরে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।